আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমরা কোরআন শরীফের ধারাবাহিক সহজ তরজমা তাফসীর ও বিশ্লেষণের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের সহজ তরজমা তাফসীর ও বিশ্লেষণের ক্লাস শুরু করব সূরা বাকারার 21 নম্বর আয়াত দিয়ে। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরু দিক দিয়ে মুত্তাকিদের পরিচয়, কাফের এবং মুনাফিকদের অবস্থান এবং তাদের কাজকর্ম, চলন বলন বিষয়গুলো আমাদের সামনে উল্লেখ করেছেন এবং চমৎকার উপমা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা তাদের অবস্থানটা বুঝিয়েছেন। বুঝানোর পরে 21 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে সম্বোধন করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে এসে মানুষদেরকে সম্বোধন করে বলেন যে, মানুষ, তোমরা তো পূর্বের বিষয়গুলো দেখেছো, অতএব তোমরা মূর্তি পূজা না করে বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে না থেকে তোমাদেরকে যে রব সৃষ্টি করেছে তোমরা সে রবের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু। ইয়া আইয়ুহা, ইয়া হরফে নাদা, অর্থ হলো হে। আইয়ুহা, ইয়া আইয়ুহা একই অর্থ। আইয়ুহা নির্দিষ্ট করার জন্য সম্মানসূচক শব্দ হিসাবে ব্যবহার করা হয়। আইয়ুহান নাস, ইয়া আইয়ুহা অর্থ হে, আন নাসু অর্থ মানুষ সকল। অর্থ কি দ্বারা? ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল। উবুদু, আন নাস এটা হলো ইসিম, যাকে আমরা নাউন বলি, নাম। উবুদু, তোমরা ইবাদত করো। আমরে হাজারের সিগা, যে আমর আরবিতে আদেশ করার জন্য আসে। আমরে হাজার জমা, জমা হাজারের সিগা। উবুদু, তোমরা সকলে ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, রব্বাকুমুল্লাযী খলাকাকুম। ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বাকুম, এখানে রব্বুল ইসিম নাউন, আর কুম হলো জমির প্রনাউন। তো রব্বাকুম, তোমাদের রব। তোমরা, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো আমাদের রবকে আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযী খলাকাকুম। তোমাদের রব হলো তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, বরং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কবলুন পূর্ব, কুম তোমাদের, কুম জমির। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের রবকে আল্লাহ বলতেছেন, তোমাদের রব হলো তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন। তিনি হলেন তোমাদের রব। তো কেন আমরা রবের ইবাদত করব? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার বা খোদাভীরু হতে পারো। একটা বিষয় এখানে খেয়াল করার মতো, যে আমরা যদি রবের ইবাদত করি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, পরহেজগার হতে পারবো। কিভাবে পরহেজগার হতে পারবো? রবের ইবাদত করলাম, দায়িত্ব পালন করলাম, কিন্তু মুত্তাকি কি করে হতে পারবো? দেখেন, রবের ইবাদত কি? রব যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো মানা, যে নিষেধগুলো করেছেন সে নিষেধগুলো মানার নামই হলো রবের ইবাদত। এখন আমরা যখন কোনো গুনাহ করতে যাব, তখন যদি মনে করি যে আল্লাহ তো আমাদেরকে নিষেধ করছেন এই কাজগুলো করার জন্য, তখন আমার দ্বারা আর কখনো গুনাহ হবে না। আর যখন সওয়াবের কাজ করতে যাব, তখন মনে মনে ভাববো যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার ইবাদত করতেছি, মনের মধ্যে আনন্দ, উৎফুল্লতা আসবে। তখন আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আমাদের মধ্যে আল্লাহর প্রতি আস্থা ভরসা অনেক বেশি বেড়ে যাবে। তো এভাবেই কোনো মানুষ যখন রবের ইবাদত করে, তখন সে সত্যিকার অর্থে মুত্তাকি, পরহেজগার হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ আমাদের রব, এটা বুঝবো কি করে? এর প্রমাণ কি? প্রমাণস্বরূপ মুফাসসিরিনে কেরামগণ বলেন যে পৃথিবীর মধ্যে কোনো কিছুর যদি কেউ মালিক হতে হয় তাহলে দাবি করতে হয়। দাবি করা ছাড়া কেউ কোনো কিছুর মালিক হয় না। রাস্তার মধ্যে যদি একটা সন্তান পড়ে থাকে, তাহলে এই সন্তান কার? এই সন্তানের অভিভাবক কে? এর মালিকানা দাবি করা ছাড়া এটা বোঝা অসম্ভব। কেউ না কেউ বলতে হবে এই সন্তানটা আমার। যখন বলবে যে সন্তান আমার, তখন তাকে বলা হবে যে এই সন্তানটা কিভাবে তোমার? যতক্ষণ পর্যন্ত কেউ দাবি করবে না ততক্ষণ পর্যন্ত এই সন্তানটা কারো হবে না।
যখন কোন একজন ব্যক্তি দাবি করবে যে এই সন্তানটা আমার, আমি তার বাবা, তখন তাকে প্রশ্ন করা হবে যে আপনি যে বলতেছেন যে আপনি তার বাবা, তাহলে আপনি বলেন প্রমাণ কি? তখন সে প্রমাণ দিবে যে এই সন্তান 2000 সালে আমার ঘরে জন্মগ্রহণ করেছে, এই সন্তানের নাম রেখেছি আমি এই সন্তানের এই গুণাবলী, ইত্যাকার কথাগুলো বলে সে প্রমাণ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সৃষ্টিকার পৃথিবীর কেউ আল্লাহর পূর্বে এই দাবি করে নাই যে আমি সৃষ্টি করেছি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দাবি করছেন আমি সৃষ্টি করছি। তো এখানে এককভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়টা প্রমাণিত হয়ে যায়। কেননা দুইজন যখন দাবি করবে তখন প্রমাণের দরকার হবে যে আপনি কিভাবে মালিক, আর তাকে বলা হবে আপনি কিভাবে মালিক। যখন শুধু একজনই দাবি করবে, তো প্রথমতই সেই তার মালিক হয়ে যায় শুধু দাবির ভিত্তিতেও। কিন্তু এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে আমাদেরকে কিভাবে সৃষ্টি করছেন, খলাকল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, খলাকল ইনসানা মিন তিন, মাটি থেকে সৃষ্টি করেছেন, ধাপে ধাপে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলা একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি। তো দাবি করার পরে এখন আল্লাহ তাআলার উপর প্রশ্ন আছে যে আল্লাহ আপনি আমাদের কিভাবে সৃষ্টি করছেন? সত্যিকার অর্থে আপনি যদি স্রষ্টা হয়ে থাকেন তাহলে আপনি প্রমাণ দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে এর প্রমাণ তুলে ধরেছেন। অনেক আয়াতের মধ্যে আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে কি করেছেন সবকিছু বিস্তারিত আলোচনা করেছেন। বিশেষ করে 18 নম্বর পারার সূরা নূরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুদগাতান ফা খলাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন একদম ধাপে ধাপে কিভাবে সৃষ্টি করছেন বিষয়গুলো বলতেছেন। একজন স্রষ্টা ছাড়া কি এভাবে বলা সম্ভব? কোন একজন ব্যক্তি সৃষ্টি না করে যদি বলে যে আমি সৃষ্টি করছি, যখন তাকে বলা হবে কিভাবে সৃষ্টি করছেন তখন কিন্তু সে অনেক ভুল তথ্য দেওয়া শুরু করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বলা হলো কিভাবে সৃষ্টি করছেন, তখন আল্লাহ বলেন মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর তাকে আমি নুতফা, এক বিন্দু পানি রূপে আমি তাকে বানিয়েছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকতান, আলাক রক্তপিণ্ড। এরপরে সুম্মা খলাকনান নুতফাতা আলাকতা ফা খলাকনাল আলাকতা মুদগাতা ফা খলাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ বলেন আমি ওই নুতফা পানির বিন্দুকে বানিয়েছি রক্তপিণ্ড, রক্তপিণ্ডকে বানিয়েছি গোস্তের টুকরা, ওই গোস্তের টুকরার মধ্যে আমি হাড় দিয়েছি। এইভাবে ধাপে 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 আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। কত চমৎকার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এত চমৎকার ভাবে মানব সৃষ্টির এই বিষয়গুলো কে বলতে পারছে এখন পর্যন্ত? প্রথমত কথা তো হলো আল্লাহ ছাড়া কেউ দাবি করে নাই যে আমি মানুষকে সৃষ্টি করেছি। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দাবি করেছেন আমি সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করেছেন সে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। শুধু এই বিষয়টা আলোচনা করলে আমাদের জন্য দীর্ঘ একটা সময়ের দরকার। তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যি আমাদের স্রষ্টা। তিনি যেহেতু আমাদের সত্যি স্রষ্টা, তিনি আমাদের কাছে দাবি করতেছেন আমি তোমাদের স্রষ্টা, অতএব উবুদু রব্বাকুম, তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদত যদি তোমরা করো, কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলে শেষ করে দেন নাই, বরং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কাজের কথা উল্লেখ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবা। আমার ইবাদত কেন করবা? এই কারণে আমার ইবাদত করবা। কার ইবাদত করবা? রবের ইবাদত করবা। রবকে এর আগে বলছিলেন রব হলেন তিনি যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তো 22 নম্বর আয়াতের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রব হলো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, এবং আল্লাযী, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জাআলা বানিয়েছেন, লাকুম লাম হরফে জর, কুম হলো জমির। হরফে জর বিষয়গুলো আমরা এর আগেও বলছি। তো কোরআন শরীফের চমৎকার একটা বিষয় হলো একই বিষয় বারবার ঘুরে ফিরে আসে।
এই জন্য আমাদের জন্য আরবি ব্যাকরণ বোঝাটা অনেক সহজ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী, যিনি জাআলা বানিয়েছেন, লাকুম লাকুম লা জন্য, কুম তোমাদের, যিনি তোমাদের জন্য বানিয়েছেন আল আরদ জমিনকে, ফিরাশা আফরিশাতুন বিছানা, জাআলা লাকুমুল আরদ ফিরাশা, ফিরাশন অর্থ হলো বিছানা। আল্লাহ বলতেছেন যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, ওয়াসসামা বিনা, ওয়াসসামা মানে আকাশ, আসমান, বিনা অর্থ হলো ছাদ। যিনি তোমাদের জন্য আকাশকে বানিয়েছেন ছাদ। কত চমৎকার, কত সুবহানাল্লাহ। দেখেন এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করতেছি, এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র আল্লাহই বলছেন। আল্লাহ ছাড়া আজও পর্যন্ত কেউ এই কথা বলেন নাই যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি আসমান সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি। একমাত্র আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছি। এবং আল্লাযী, রব হলো তিনি, যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন, ওয়াসসামাআ বিনাআ, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ ভিত্তি স্বরূপ বানিয়েছেন। শুধু এতটুক না, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, তিনি হলেন রব, রব হলেন তিনি যিনি আনজালা, আল ইনজালু অর্থ বর্ষণ করা, নামানো, নাজিল করা, যিনি নাজিল করেন, মিনাস সামাই আসমান থেকে, মিন অর্থ থেকে, হরফুল জর, আস সামা ইসিম, নাউন, নাম, সামা আসমান থেকে, মিনাস সামাই আসমান থেকে, মা আন, মিয়াহুন জমা, মাউন অর্থ হলো পানি, বৃষ্টি। তিনি বলেন যে রব হলো তিনি যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তিনি শুধু বৃষ্টি বর্ষণ করে ক্ষান্ত হন না, বরং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফল, ফসল ইত্যাদি ব্যবস্থা করে তোমাদের রিজিক স্বরূপ। আল্লাহ বলেন ফাআখরাজা বিহি আই বিল মা, এই পানির মাধ্যমে তিনি বের করে নিয়ে আসেন মিনাস সামারাত, ফলমূল, ফসল ইত্যাদি। কেন বের করে নিয়ে আসেন? রিজকন ইসিম, নাউন, রিজিক স্বরূপ, লাকুম, এর আগে বলছিলাম লাম হরফুল জর, আর কুম হলো জমির, তোমাদের জন্য। আল্লাহ বলেন যে আমি শুধু বৃষ্টি বর্ষণ করে ক্ষান্ত হই না, বরং এই বৃষ্টির মাধ্যমে জমিনকে উর্বর করি, ফলে এই জমিনের মধ্যে ফসল ইত্যাদি উৎপন্ন হয়, যে ফসলগুলো, ফলমূলগুলো তোমাদের জন্য রিজিক স্বরূপ হয়ে যায়। আল্লাহ বলতেছেন যে দেখো, এই কাজগুলো আমি আল্লাহ করি। ইতিপূর্বে কেউ এই দাবি করে নাই যে আল্লাহ ছাড়া তারা করে। অতএব ফালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই কাজগুলো করেন, আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের আবার রিজিকের ব্যবস্থা করতেছেন, মানে এখানে বড় দুইটা জিনিস, এমন দুইটা ইহসানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করতেছেন, যে দুইটা ইহসান একমাত্র আল্লাহই করেছেন, আর কেউ করে নাই, আর কেউ করতেও পারে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেহেতু তোমাদের উপর এই দুইটা ইহসান করছি, একে তো তোমাদেরকে সৃষ্টি করছি, দ্বিতীয় হলো বৃষ্টি দিয়ে আমি তোমাদের জমিনকে উর্বর করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়েছি, জমিনকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানিয়েছি। অতএব তোমরা আমার ইবাদত করো। সাথে সাথে শুধু ইবাদত করলে হবে না, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমি আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে বানাইও না। এই কথার যুক্তি আছে, মানে আল্লাহর সমকক্ষ আমরা কেন বানাবো না, এই কথার স্পষ্ট যুক্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্ট করছেন যে দেখো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি, আর কেউ সৃষ্টি করে নাই, করতেও পারবে না। দ্বিতীয়ত আমি আল্লাহ আসমানকে বানিয়েছি, কেউ আসমান বানাই নাই, বানাইতেও পারবে না। তৃতীয়ত আমি আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, আর কেউ বানায় নাই, আর কেউ বানাতে পারবেও না। এরপরে সবচেয়ে বড় বিষয় হলো আসমান থেকে আমি বৃষ্টি নামিয়ে ফসল উৎপন্ন করি, তোমাদেরকে রিজিক দেই। আমি আল্লাহ ছাড়া এই কাজটা কেউ করে নাই, কেউ করতেও পারবে না। দেখেন, তো আল্লাহ বলতেছেন এই কাজগুলো যেহেতু শুধু আমিই করেছি, আর কেউ করে নাই। দ্বিতীয়ত আমি আল্লাহ ছাড়া আর কেউ করতেও পারবে না, অথবা আমার সমকক্ষ তোমরা কাউকে বানায় না। তোমরা এই কথা বলিও না যে সবকিছু আল্লাহই করে, বাকি আমার অমুকেও করতে পারে, বা অমুকের মাধ্যমে অমুক কিছু হয়, তোমরা এই কিছু বলিও না। আল্লাহর সাথে কোনো কিছুকেই তোমরা শরীক বা সমকক্ষ সাব্যস্ত করো না। আল্লাহ বলতেছেন ফালা, ফা, অতএব লা তাজআলু, তোমরা তৈরি করো না, বানিও না, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আনদাদা, নিদ্দুন, আন্দাদুন, সমকক্ষ, সমান সমান।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার জন্য সমকক্ষ নির্ধারণ করিও না, ওয়া আনতুম তা'লামুন, কেননা তোমরা জানো যে আল্লাহ তাআলা একক, এক এবং অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়, এখন ওয়া আনতুম তা'লামুন যে আল্লাহ বললেন যে তোমরা জানো, আমরা কিভাবে জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো আমাদের কাছে একদম স্পষ্ট, একদম স্পষ্ট। আল্লাহ তাআলা এমন কোনো কথা বলে নাই যা যুক্তির বাইরে বা আমরা বুঝি না, বুঝতেছি না, এমন কোনো কিছু না। আল্লাহ তাআলা ওই সকল কথাগুলি বলেছেন যে কথাগুলো আমরা বুঝি। এই যে একমাত্র আসমানকে আল্লাহই বানিয়েছেন, আর কেউ বানায় নাই, এটা কে না বুঝবে বলেন? এরপরে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আর কেউ বানায় নাই, কে বুঝবে না? কারণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তো এখনো পর্যন্ত দাবিও করে নাই, ভবিষ্যতেও দাবি করবে না। কারণ যখন সে দাবি করবে যে আমি বানাইছি, তখন তাকে জিজ্ঞেস করা হবে কিভাবে বানাইছি, এই কথা জবাব সে দিতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হলো কিভাবে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন, আমি এভাবে এভাবে করে আমি সবকিছুকে সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এই জিনিসগুলো দিয়েছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তো এতটুকু আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। আর ইবাদত একমাত্র ওই রবেরই করতে হবে, তার সাথে কোনো সমকক্ষ স্থির করা যাবে না। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং পরিচয় দিয়ে আমাদের কাজ কি, আমাদের দায়িত্ব কি, সে বিষয়টা আল্লাহ বলে দিয়েছেন। যে আমাদের কাজ হলো দুইটা, এক আল্লাহর ইবাদত করা, দ্বিতীয়ত আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন না করা। কেন কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে তোমরা আমার সাথে যে শরীক সমকক্ষ সাব্যস্ত করো, এটা অনেক বড় জুলুম। এবং আরেক আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক ছাড়া বাকি সবকিছু ক্ষমা করে দিতে পারেন। এজন্য কোনো ব্যক্তি যদি খালেস দিলে আল্লাহর ইবাদত করে, শিরিক থেকে মুক্ত থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।